সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আপনাদের ভিতরে এক ভাই আমার কাছে কমেন্ট করেছেন, জানো আমি আমার যেই এই রিপেয়ারের কেবল যেটা আছে, চার্জিং রিপেয়ারের কেবল যেটা আমি হাত দিয়ে বানিয়েছি আর কি, এটা শর্টকাট আমার মোবাইলের প্রবলেমটা সলভ করার জন্য, দ্রুত রোগটা নির্ণয় করার জন্য আমি ছোট্ট একটি কৌশল খাটিয়েছিলাম, যেটা আমি এর আগে আপনাদেরকে বলছিলাম। তো আপনাদের মধ্যে থেকে এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে এইটা আসলে কিভাবে বানাতে হবে, সেটা যদি ডিটেলস একটু দেখাইতেন তাহলে আমরা উপকৃত হতাম। তো বন্ধুরা, আমি আসলে ইউটিউবে যেসব ভিডিওগুলো দিই আপনাদের উপকারের জন্যই দিয়ে থাকি। তো এইটা দেওয়ার কারণে যদি আপনাদের যদি উপকার হয় তাহলে আমি অবশ্যই এইটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই কেবলটার আসলে কি কাজ সেটা আপনাদেরকে এর আগে বলছিলাম, আমি আবার একটু শর্টকাটে বলে দিই। অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইলের এই মাদারবোর্ডগুলোতে সমস্যাটা আসলে আমাদের এই লজিক বোর্ডে, নাকি মূল মাদারবোর্ডে, রিবনে, নাকি আমাদের আমার এই যে চার্জিং ইউএসবি পোর্টে, এটা আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারি না। তো এইটাই যে ফাইন্ড আউট করতে সময় লেগে যায়। আমরা হয়তো বা প্রথমে দেখা যায় যে আমাদের প্রথমে ইউএসবি পোর্টটাকে চেঞ্জ করার পরে যখন না হয় তারপর রিবন চেঞ্জ করে না হলে তারপর আমরা মাদারবোর্ডের দিকে যাই, তারপর ওভিপিআইসি, তারপর আস্তে আস্তে সামনের দিকে আগাই। তো বন্ধুরা, আমি একটা কেবল আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই কেবল দিয়ে মাত্র 30 সেকেন্ডের মধ্যেই আপনি কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন সমস্যাটা আপনার এই লজিক বোর্ডের ভিতরে আছে, রিবনের ভিতরে আছে, নাকি মূল মাদারবোর্ডে। তো আপনাদের ভিতর থেকে এক ভাই এই প্রশ্ন করেছিলেন, যেটা দেখানোর জন্য, এটা দেখানোর উদ্দেশ্যেই আমি আজকে ভিডিওটি করছি। তো দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে লজিক বোর্ডটা, আমার এই যে কেবলটা, এই কেবলটা দেখেন, এটা কিন্তু একটা ইউএসবি কেবল। তো ইউএসবি কেবলে দেখেন এর কিন্তু 4টা তার থাকে। আমরা সাধারণত দেখি যে এর ভিতরে 4 থেকে 4টা তার থাকে। এই 4টা তারের ভিতরে এই যে একটা লাল, একটা সাদা, একটা সবুজ এবং এই পাশে একটা কালো। তো বন্ধুরা দেখেন, আমি এই শুধুমাত্র লাল এবং কালো এই দুইটাতে কিন্তু আমি ঝালাই করছি। খেয়াল করে দেখেন, লাল এবং কালো এই দুইটাতে ঝালাই করছি এবং লাল কালো দুইটা তার লাগিয়ে দিয়েছি এবং এর সাথে একটা দুইটা সুই লাগিয়ে দিয়েছি, যে সুইগুলোকে আমাদের দেশীয়ভাবে বলে লেপ সেলাই করার সুই, বড় বড় সুই ইউজ করছি। তো এই সুইগুলোতে আমি অবশ্য টেপ পেঁচিয়ে দিয়েছি, আমার যে মাইক্রোটাতে টেপ পেঁচিয়ে দিয়েছি। অনেক সময় ধরতে গেলে অনেক সময় দেখা যায় ওম শো করে বা এই হয়, যার জন্য আমি শুধু মাথাটুকু বের করে রেখে বাদবাকিটুকু টেপ পেঁচিয়ে দিয়েছি। এটা সুবিধা হয় আর কি, না দুইটা একসঙ্গে টাচ করার সাথে সাথে শর্ট হয়ে যায়, এইসব ঝামেলাগুলো হয়, এটা যেন না হয়। এটা আপনারা করে নেবেন, এটাকে টেপ পেঁচিয়ে দিবেন। তো বন্ধুরা, এইখানে দেখেন আমি লালের যে এই কেবলের ভিতরে যে লাল কালারের যেই তারটা ছিল, সেই তারটার ভিতরে দেখেন আমি কিন্তু এই যে কালো তারটা জয়েন করেছি এবং এই যে ভিতরে যেটা কালো তার ছিল কেবলের ভিতরে, সেটাতে আমি লাল তার কিন্তু আমি কানেকশন করছি। তো এটা কেন করছি, এটার বিষয় হলো যে আমরা সব কেবলেই কিন্তু লালেই পজিটিভ থাকে তা কিন্তু থাকে না। প্লাস ভোল্টেজটা, আমাদের ভিবাস প্লাস ভোল্টেজটা যে লাল তারের ভিতরে এই কেবলের মধ্যে থাকে তা কিন্তু থাকে না, অনেক সময় উল্টাপাল্টা থাকে। এই জন্য আমাদের যদি শুধুমাত্র তারের উপরে নির্ভর করে যদি এটাকে কাজটা করি তাহলে কিন্তু আমরা ঠকে যাব। এই জন্য আমাদের ভোল্টেজটাকে আগে চেক করে নিয়ে তারপরে আমরা করব। তো বন্ধুরা, আমি কেবলের আমার চার্জারের সঙ্গে আমি একটা লাইন দিয়ে দিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই চার্জারের সঙ্গে লাইন দিয়ে দিয়েছি। লাইন দেওয়ার পরে এইবার আমি মিটার দিয়ে আপনাদেরকে মেপে দেখাচ্ছি। তো দেখুন, আমার কিন্তু এই জায়গাটাতে ডান সাইডে কালো, বাম সাইডে লাল, অথচ আমার মিটারের পট দেখেন, আমাদের মিটারের পটটাকে এই যে কালোটা বাম সাইডে দিচ্ছি, অর্থাৎ এই যে ভিতরের যেই আমাদের কেবলের যে তারটা, আমাদের কেবলের তারটা কিন্তু দেখেন বাম সাইডে লাল আছে এবং ডান সাইডে কালো। তাহলে সেই হিসাবে আমাদের কালো তারটাকে ডান সাইডে এবং লাল তারটাকে বাম সাইডে, অর্থাৎ এই লালে লাল, কালোতে কালো, এবার যদি দিয়ে দিই তাহলে দেখেন আমাদের রেজাল্টটা কি আসছে, -5.2। তার মানে কি, আমার ভোল্টেজটা মাইনাস হয়ে যাচ্ছে। এইটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি এইবার +5.2 হবে। এই যে +5.2, মানে এইবার ঠিক আছে। তার মানে এই ভিতরে যেই তারটা আমার কেবলের সঙ্গে যে কালো এবং লাল তারটা আছে, এটা কিন্তু ভুল আছে।
মানে কালো তারের ভিতরে পজিটিভ দেওয়া আছে এবং লাল তারের ভিতরে নেগেটিভ দেওয়া আছে। তো ভিতরে যেটা থাকে ওটা তো আমি দেখতে পাবো না, কিন্তু আমি কাজ করার সময় আমার বাইরের কালারটা দেখে যেন আমি চিনতে পারি, এই জন্য আমি এই কালো তারের সঙ্গে এই যে লাল তারটা জয়েন্ট দিয়ে দিয়েছি এবং এই লাল তারের সঙ্গে কালো তারটা জয়েন্ট দিয়ে দিয়েছি। এইবার কি হলো, এইবার ভিতরে এটাকে আমি টেপিং করে এটাকে একবারে মুড়িয়ে দিয়ে দিব, আর বাইরে এই দুইটা থাকবে, এই বাইরে এই দুইটা থাকবে। আমি এই যে লাল তার এবং কালো তার দেখে বুঝে নেব যে কোনটা ভিবাস পজিটিভ এবং ভিবাস নেগেটিভ। এখন এটাকে আমি কিভাবে চেক করব, এইটাকে চেক করার সময় আমি সবসময় এই যে আমার মোবাইল, এই মোবাইলে আমি এখানে চার্জে ঢুকিয়ে দেব, এই জায়গাটাতে আমি চার্জে ঢুকিয়ে দিয়ে এইবার আমি গ্রাউন্ড পাচ্ছে কিনা সেটা চেক করব। এক চান্সে এই কালো তারের এটা দিয়ে এইখানে যে টিন আছে, টিনের সঙ্গে এখানে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে ঠেকানোর সাথে সাথেই কিন্তু এর গ্রাউন্ডের লাইনে কোনো সমস্যা আছে কিনা সাথে সাথে কিন্তু আমি বুঝতে পারবো। আবার যখন আমাদের এই যে লাল তারটা আছে এটা কিন্তু ঢুকিয়ে রাখা অবস্থায়, এটা কিন্তু খোলা অবস্থা নাই, এটা ঢুকিয়ে রাখা অবস্থায় আমি এই লাল তারটা দিয়ে আমি যখন এর মাদারবোর্ডে এইখানে যখন আমি স্টেপ বাই স্টেপ আমি সর্বপ্রথম আগে চেক করব হলো আমার যে ইউএসবি পোর্ট আছে সেই ইউএসবি পোর্টের গোড়াটা চেক করব। গোড়াটা চেক করে যদি দেখি যে এখানে ঠিকঠাক পাচ্ছে, তারপরে আমরা এই রিবনের গোড়াটা চেক করব, তারপর ওই রিবনের গোড়াটা চেক করব, তারপর আস্তে আস্তে আমরা ওভিপি আইসি পার হয়ে চার্জিং আইসির গোড়া পর্যন্ত, অর্থাৎ পুরা ভিবাস লাইনের একটা জায়গাতে চেক করলে আমরা বুঝে ফেলবো যে কোন জায়গায় সমস্যাটা আছে। কিন্তু এটা খোলা রাখলে হবে না, এটা কিন্তু ঢুকিয়ে রাখতে হবে, কারণ ডিএম ডিপি আইডি এগুলো কিন্তু পেতে হবে, কারণ এখনকার প্রত্যেকটা মাদারবোর্ডে ডিএম ডিপি আইডি না পেলে কিন্তু কাজ হবে না। এটা খুলে রেখে যদি সরাসরি কাজ করি তাহলে কিন্তু কাজ হবে না। তো বন্ধুরা, এটা কিভাবে বানাইছি এটা যেহেতু আমার বন্ধু জানতে চেয়েছে সেই জন্যই আমি এটাকে আপনাদের সামনে ওপেন করলাম। আশা করি আপনাদের সবার কাজে লাগবে এবং সবাই এর দ্বারা উপকৃত হবেন। এখন আমি এইটাকে শুধুমাত্র একটা কস্টেপ দিয়ে জোড়ে এইটাকে আমি একবার এইভাবে পার্মানেন্টলি এটাকে করে দেবো, এটাকে জোড়ে দিয়ে দেবো, এটাকে টেপিং করে রেখে দেবো, তাহলে হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে হবে। যদিও আমার ভিডিওটি দেখে আপনাদের উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন। বন্ধুরা, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, কখনো কাস্টমারকে ঠকানোর চেষ্টা করবেন না, ইনশাল্লাহ আপনার কোনোদিন রুজির অভাব হবে না। আজকে এ পর্যন্ত, আগামীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং আমরা যা শিখলাম তা দিয়ে আমাদেরকে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।